আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ডেয়ারি খামার হলো এক ব্যাংকের মতো। আসলে ডেয়ারি খামার ব্যাংক কি বলা যায়, কারণ প্রত্যেক দিন যে দুধ বিক্রয় করে আপনি যে টাকা পাবেন সেটা ব্যাংকের হিসেবে, কিন্তু ব্যাংক আপনার শুক্র শনি ছুটি থাকে বা কোনো ঝামেলা থাকে, সমস্যা হতে পারে। কিন্তু ডেয়ারি খামারের দুধ প্রত্যেক দিন যদি আপনার হয়, প্রত্যেক দিন যদি আপনি বিক্রয় করতে পারেন, তাহলে তার থেকে আপনি টাকা পাবেন। আর দুধ কোনো দিন অবিক্রি নেই, কম আর বেশি। এই জন্য ডেয়ারি খামার বলা যায় একটা ব্যাংক। আসলে এক একটা ব্যাংক, এক একটা গাভী এক একটা ব্যাংক, কারণ এক একটা গাভীর থেকে 15 কেজি, 18 কেজি, 20 কেজি, 25 কেজি এরকম দুধ হয়ে থাকে। তাহলে আপনার যদি, আমার সাপোজ এই গাভীটার কথা বলি, 18 লিটার দুধ আসছে। 18 লিটার দুধে যদি আমি 15 লিটার 9 লিটার ওর খাওয়াই আর 9 লিটার যদি আমার নিজের থাকে, তাহলে 50 টাকা করে হলেও 450 টাকা। সেই জন্য বলতে পারি যে ডেয়ারি খামার একটা ব্যাংকের মতো। আর সে ব্যাংক যদি আপনি ভালোভাবে পরিচালনা করতে পারেন, তাহলে সারা জীবন থেকে যাবে, সেটা নষ্ট হবে না। কেননা তার থেকে যে বাচ্চা হবে, বকনা বাছুর হলে সেটা আপনি গাভী বানাতে পারবেন, পরিচর্যা করে ভালোভাবে ভালো মানের গাভী তৈরি করতে পারেন। আর একটা কথা হলো যে গাভী শুধু খাবার দাবার দিলে হবে না, তার পরিচর্যারও করার প্রয়োজন আছে। ওদের জাগর কাটারও একটা সময় দিতে হবে। শুধু যে খাবারই দিয়ে গেলাম তাহলে সেটা হবে না, কারণ ওদের যা যা খাবে তা জাগর কাটতে হবে। আর জাগর কাটার জন্য ঘাস ঘাস এবং শুকনো খড়, এই দুটো ওদের অবশ্যই প্রয়োজন। আমরা শুধু মনে করি যে দানাদার খাবার, আসলে দানাদার খাবার গাভীর খাবার না, কিন্তু আমরা বেশি লাভের জন্য দানাদার খাবার খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু এটা ঠিক না। এই কাঁচা ঘাসের জমিতে এখন চলে আসলাম। এই কাঁচা ঘাসের জমিতে এখন শেষ ওর সার প্রয়োগ করা হয়েছে। আমার আব্বা সার বুনতেছে, ওই পানি দিয়াই প্রচণ্ড খরা এখন। আর কাঁচা ঘাসের মেন দুটি জিনিস হলো, একটি পানি আর একটা হলো সার। এই দুটো যদি আপনি ঠিক মতো বা নিয়ম মাফিক দিতে পারেন, তাহলে ঘাস কেটে আপনি শেষ করতে পারবেন না। যদি 1 বিঘে ঘাস থাকে আপনার, তাহলে 10 কাঠা জমি আপনি প্রথমে কাটুন, কাটার পরে অতি পানি দেন, সার দেন, তারপর আর 10 কাঠা ধরেন, তাহলে এটি হতে হতে ওইটে শেষ হয়ে গেলে আবার এই জায়গায় ধরবেন। এইভাবে করেও যদি আপনি ঘাস লাগাতে পারেন, সেটা বুদ্ধি করে আপনাকে চলতে হবে। আসলে সবুজ ঘাস প্রোটিন থাক বা না থাক, বা কম বা বেশি, আপনাকে ডেয়ারি খামারে অবশ্যই সবুজ ঘাস দিতে হবে গাভীদের জন্য। সবুজ ঘাস এমন একটা জিনিস যেটা গাভীদের অতি প্রয়োজনীয়। কেননা গাভীরা যদি ঘাস না খাওয়ানো হয়, শুধু কাঁচা শুধু দানাদার খাবার দেওয়া হয়, তাহলে সে গাভী বেশি দিন টেকে না, আর খামারও বেশি দিন টেকবে না। কেননা এখনকার বাজারে যে দানাদার খাবারের দাম, সেই হিসেব করলে আপনি বেশি দিন খামার টিকে রাখতে পারবেন না। এই জন্য প্রথমে প্রয়োজন আপনাকে কাঁচা ঘাসের ব্যবস্থা করা। নতুন যারা দর্শক বা নতুন যারা ডেয়ারি খামার করতে চান, তাদের উদ্দেশ্য করেই বলি, যদি আপনি খামার প্রকৃতপক্ষে করতে চান, প্রথমে আপনি ঘাস লাগান। ঘাস লাগানোর পরে আপনি শেড নির্মাণ করুন, তারপরে গাভী কালেক্ট করবেন। আর গাভী কালেক্ট করার সময় অনেক সমস্যা দেখা দেয়। কেউ বকনা বাছুর দিয়ে করতে চায়, বা কেউ আবার গাভী দিয়েও শুরু করতে চায়। কিন্তু আমরা যে লোভী মানুষ, আমরা প্রথমেই শুরু করতে চাই যে আমার যাতে ডেয়ারি খামারে টাকা আসুক, সেই জন্য গাভী দিয়ে শুরু করে। আর বকনা বাছুর দিয়ে শুরু করলে আপনাকে কষ্ট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। কমসে কম 3টে বছর আপনাকে
ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আপনি ওই বকনা বাছুর থেকে ফল পাবেন না। আর যদি গাভী দিয়ে খামার শুরু করেন, কেউ 3টে বা 4টে গাভী দিয়ে শুরু করে, কিন্তু আপনি 3টে গাভী ক্রয় করতে গেলেও আপনার একটা গাভী রিজেক্ট হয়ে যাবে, 2টো গাভী আপনি ভালো মানের পাবেন। কিন্তু আমি বলতে চাই, প্রথম চান্সে আপনি ভালো মানের গাভী না দিয়ে 15, 17 বা 18 লিটারে গাভী দিয়ে শুরু করতে পারেন। আর আপনাকে অবশ্যই বলবো, কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে ডেয়ারি খামারে। লাভবান হতে হলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। প্রধান জিনিস হলো কাঁচা ঘাস, আর সেটা আপনাকে প্রথমে লাগাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ। একটার গাভীর লাইভ ওয়েট হিসেব করে কাঁচা ঘাস দিতে হয়। কমসে কম 50 কেজি করে যদি তার কাঁচা ঘাস প্রত্যেক দিন দেওয়া যায়, তাহলে তার দুধও ভালো হয় এবং কনসেপ্ট রেট এবং খুব তাড়াতাড়ি হিটেও চলে আসে। এই জন্য আপনাদেরকে বলবো, কাঁচা ঘাসের ব্যবস্থা যদি করতে পারেন তাহলে খামার করবেন, আর যদি কাঁচা ঘাস না থাকে তাহলে খামার করার দরকার নেই। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।